গাছে ফুল বেড়ে ফল, ধূসর ভূমে সোনার ফসল। আর কি হয়েছে বললে তো? নালায় ধরবে না জল, মোর ভয় মায়ের ভয়। ছোট কর্তা তোমায় ডেকেছে। মোর ভয় মায়ের ভয়, শঙ্খ বাজা লুদেরে তুলে নে মায়ের ঘরে। মা এসেছে ঘরে, আমার মা এসেছে ঘরে। ঝঞ্ঝাবাতে সর্বহারা, অন্ধ ভঞ্জ যারা, ঝঞ্ঝাবাতে সর্বহারা। আয় সুখে আয় আজকে সবাই, দুঃখ নিশা করব রে। দ্বন্দ্ব বিবাদ দূরে ফেলে, হয় না মায়ের সকল ছেলে। দ্বন্দ্ব বিবাদ দূরে ফেলে, হয় না মায়ের সকল ছেলে। সবাই মিলে সাজাই মোরা মায়ের পূজার বেদি। সবাই মিলে সাজাই মোরা মায়ের পূজার বেদি। শঙ্খ বাজা লুদেরে তুলে নে মায় হরণ করে। মা এসেছে ঘরে, আমার মা এসেছে ঘরে। ছোট কর্তা আমার এই খবর দিয়ে আসতে রে। তোমার হাতে এখন কাজ আছে? এই দেখ রুস্তমে কি কাজ কমে কোনোদিনও অভাব ছিল। বলি ধান দিয়ে কাম শিখি, দোস্তুর মতো ওস্তাদ ধরে কর্মিক করতে শিখেছি ছোট কর্তা। আপনার বাপ মায়ের দোয়ায় এখন 20খানা গায়ে এই রুস্তমের ডাক পড়ে। তা এখন কোথায় কাজ করছো? পেরো বসন্তপুরে গো, রাজা ভূপতি রায় তরফ দেশে। তেনার মায়ের চিতেই মঠ বানিয়ে দিতে হবে, আজ গিয়ে বাইনা নিয়ে আসবে। আপনার কি ব্যাপার কত শুনিস, কিছু করতে হবে? মায়ের মন্দির করে দিতে হবে। আপনার মায়ের চিতেই যে সেদিন মঠ করে দিলুম গো। ও মা নয় রুস্তম, তিনি সর্বজগনী জগৎধাত্রী মা মালাই চণ্ডী। বেতায়ের মালাই শুনবি? এতদিন বেতায় ভালো দেবতা ছিল কর্তা। এতদিন বেতায়ের জঙ্গলে ছিলেন, আজ আজ নিজের ইচ্ছায় আমার ঘরে এসেছেন। আমতার বড়া ভালো, আমরা সবাই বামুন ভর্তি মাহিষ্য গয়না দরাদরি করে মরতে বসেছ। মা মা সবাইকে মেলা দিয়েছে গো। ওর নাম মালাই চণ্ডী নয়, না আমরা খুব মেলাই চণ্ডী। কি বলছো রুস্তম? তোমার মুখে মায়ের নির্দেশ, মায়ের নাম মেলাই চণ্ডী হবে। তুমি নিজে যখন পারবে না, হাসিমুখে খবর দাও কি? কি কম আপনি ছোট কর্তা। মা এই যে আমাদের ঘরে আর তেনার মন্দির করবে ওই বাগনানের হাসিফুল রুস্তম কি মরে গেছে? তুমি তো রাজবাড়ির কাজ পেয়েছো। আরে ও আপনি রাজবাড়ি চাইনি আমার খোলে ভর্তি টাকা। আপনি তো বলছো মা আমাদের সবার মা, তাহলে তুমি তো আমার মা। হ্যাঁ হ্যাঁ, তোমার মা বলছি। তাহলে তুমি চিন্তা করো না, তেনার মন্দির আমি বলবো তো কে করবে ও তুমি ভেবো না। ঠিক 20 দিনের মাথায় আমি মন্দির খুলে দেবো। তা যদি পারো মন্দিরের সুপারে তোমার নাম আমি খোদাই করে দেবো। না ছোট কথা না, আমি নাও চাই, আমি নাম চাই। আপনারা মায়ের পুজোর প্রসাদ খাবে, শান্তি জল নেবে, মায়ের চরণে অঞ্জলি দেবে। আমাকে তাকে দিতে দেবেন। আপনাকে যদি আপত্তি না থাকে আমি মায়ের মন্দিরের দুপাশে বড় বড় করে জানালা গেঁথে দিই।
সেই জানলা দিয়ে আমি রোজ মায়ের চরণ দুখানি দেখে যাবো। জানলা আমি শকুনি ছোট কথা, শকুনি শুধু শুধু আজ বছর মাকে দেখবো। আপনি বলেন আদিমাল মশলা না, আমি কাল থেকে কাজে লেগে যাই। ওখানে ঘর হবেন ছোট কথা? ওই একখানা ছোট ঘর। সে কি কথা গো, সবার মা মেলায় চন্ডী, সবারে মেলাতে এই যে তিনার মন্দিরে একখানা মাত্র ছোট ঘর, নাট মন্দির, গোবরখানা, ভোগের ঘর, রসুই ঘর হবে না? দেশ বিদেশ থেকে কত যাত্রী আসবে, তাদের থাকবার বন্দোবস্ত হবে না? সেটা অনেক টাকার ব্যাপার। ওই শোনো ছোট কথা, মায়ের মন্দির নির্মাণের জন্য আমি টাকা করে ভাবছো, টাকা ভূতে জোগাবে না ছোট কথা। মা যদি সত্যি মা হয়, টাকা দামোদরের তল থেকে উঠে আসবে। আচ্ছা, এখানে গণপতি রায় কে আছেন? আমি গণপতি রায়। আপনি গণপতি রায়? মা চন্ডী তাহলে আপনার ঘরেই এসেছেন? আরে হ্যাঁ গো, সেই কথাই তো বলছি। ছোট কথা বলে কিনা মায়ের মন্দির করে একখানা মাত্র ছোট ঘর হবে, তাই কখনো হওয়া যায় না। সবার মা মেলায় চন্ডী, সববারে মেলাতে এই তিনার মন্দিরে একখানা মাত্র ছোট ঘর বলে কিনা টাকা নেই। টাকার কথা আপনি ভাববেন না গণপতি বাবু, মায়ের মন্দির তৈরি করতে যত টাকা লাগে আমি দেবো। ভালো করে মানে মন্দিরটা তৈরি করুন। ওই ষোলো ছোট কথা, জয় মা, জয়। আপনাকে তো চিনলাম না। ধনঞ্জয় লালা, তাম্রলিপ্তের বিখ্যাত সওদাগর। আরে আরে আসুন আসুন, বসুন 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 বসুন। তাই কি মনে করে? মা জেনে এনেছেন ছোট কথা, সবই মায়ের ইচ্ছা। এইভাবেই যাচ্ছিলাম তাই অবস্থা ঝড় উঠলো, আমি সমস্ত দেখলাম আমার বাড়ি যে তৈরি আমাদের অবস্থা ধরবে তৈরিয়ে গেল। সুখে দুঃখে আত্মহত্যা করতে যাচ্ছিল। এক পাড়া ঠাকুর আমায় বললে মা মারাই চন্ডীকে ডাক। তারপর আমি তখন অবাক করলে মাকে ডাকতে লাগলো। বললে বিশ্বাস করবেন না, দেখলাম আমার মধুকর আবার আমার চোখের সামনে ভেসে উঠলো। মা তার সরে ডাকতে লাগলো। দেখলুম সেই পাগল ঠাকুর যেন মহাগ্রন্থ নিয়ে এই পথে আসছি। জিজ্ঞাসা করলো কোথায় আছে মা মালাই চন্ডী? ঠাকুর বললে মা বেতাই থেকে নদী পেরিয়ে গণপতি ঘরে যাচ্ছে, তাই ছুটে এসেছে। আমি যে পরিবর্তের ছেলে, আমি মায়ের ছেলে রাই। মায়ের মন্দির তৈরি করতে যত টাকা লাগে আমি দেবো, আজ এটা দিয়ে যাবো। নমস্কার নমস্কার। ও ছোট কর্তা, আমি বলেছি না টাকা দামোদরের তল থেকে উঠে আসবে। দেখি চোখরা দেখি মুখখানা একবার আমি দেখা ছোট কর্তা। না বেটির আবার চাঁদ যাবে। আগে মন্দির তৈরি করে দিই, তারপর রোজ চুপি চুপি এসে দেখে যাবো। আমি চোখের পানি নিয়ে মশলা মেখে মায়ের মন্দির নির্মাণ করবো। যতদিন মা থাকবে, যতদিন মন্দির থাকবে, ততদিন তার ইট কাঠ পাথরের মধ্যে জেগে থাকবে এই রুস্তম, গরিব রাজমিস্ত্রি রুস্তম। লীলাময়ী, সবই তোমার লীলা, সবই তোমার লীলা। দেখতে হচ্ছে ওই বলতে পারে নাকি আপনি বলছে ওই মেলায় চলি। কথাটা সত্যি নাকি বৈকুণ্ঠ? হ্যাঁ, কথাটা সত্যি। তাহলে তো সমাজ প্রতিমশাইকে জানানো দরকার। কি বলে জনার্দন? ঠিক
ওই যে এদিকে আস। আরে আমার সঙ্গে আসুন সব রাজনীতি মশাই বসুন। আমি শুদ্ধ হতো ব্রাহ্মণ ঘরের সন্তান, তুমি কিনা আমায় বলো এক কৈবর্তের ভিটে বসতে। আরে আরে কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য আমার, আপনারা এসেছেন আমার বাড়িতে। প্রণাম। সব কি শুনছি গণপতি? তাই থেকে মা মালাই চণ্ডী নাকি তোমার গৃহে আগমন করেছে? সত্য না এরকম ঘুরে এলে নাকি সাঁতরে এলে? রেউ নয়, আবার সাত রেউ নয়। তুমি রে, দাঁত বার করছো কেন? কথাটা সত্যি। আসল কথা কি জানো? শিলাবিদের আসলে নিচে কিঞ্চিত স্বর্ণরত্ন সঞ্চিত ছিল, তারই লোভে ওই উন্মাদ জটাধারীর সঙ্গে চক্রান্ত করে সবই আপনাদের অনুমান। আপনারা বিশ্বাস করুন, মা মালাই চণ্ডীকে আমি ভুলেও কখনো ডাকিনি, তাকে ঘরে আনার কল্পনাও করিনি। তিনি আমার স্বপ্নে দেখা দিয়েছেন এবং বললেন আমি বেতাই জঙ্গলে 10 দিন উপবাসী, আমাকে তোদের ঘরে নিয়ে যা। তা আমতা নগরীতে তো ব্রাহ্মণ বৌদ্ধ কাস্তের অভাব ছিল না। এত সম্ভ্রান্ত লোক থাকতে মা মালাই চণ্ডী এসে স্বপ্ন দিল এক কৈবর্তকে। গাঁজা, সেট গাঁজা। চুপ করো, সুস্থ সে কি হল? তা তুমি এখন কি করবে ঠিক করেছো? স্থির করেছি মন্দির নির্মাণ করে তাকে প্রতিষ্ঠা করব। আগামী পূর্ণিমা দিন নবনির্মিত মন্দিরে প্রথম পূজা আরতি হবে। রত্নমশাই, আমার একান্ত অনুরোধ, নিত্য পূজার ভার যদি আপনি গ্রহণ করেন। এত বড় কথা উচ্চারণ করতে সাহস হলো প্রচন্ড। কৈবর্তের প্রতিষ্ঠিত বিগ্রহ পূজা করবো আমি, সমাজ প্রতি সর্বতম ন্যায় রক্ত। আরে বিগ্রহ যিনি প্রতিষ্ঠা করুন, মা চণ্ডী আমাদের সবারই মা। আপনি মায়ের পূজা করবেন আর গণপতিরা আপনাকে প্রণামী দেবেন মাত্র, আর মায়ের ভোগের ব্যয় বহন করবেন। তুমি খুব নন্দন ব্রাহ্মণের মহিমা তুমি কি বুঝবে? মশাই, দয়া করে আপনি এখানে গ্রহণ করুন। শোনো কথা, আমি করবো তোমার ওই বিগ্রহ পূজা। তুমি কি খেপেছো? তুমি ছোট লোক বলে আমি আপত্তি করছি না। সৃষ্টিকর্তা তোমাকে নিয়ে কৈবর্তের করে জন্ম দিয়েছে, তাতে তাতে তোমার কি অপরাধ? কিন্তু বাবা, কালাপাড়ে গীতিকারি শুনেছ তো, সে এখন ওই ত্রিবেণীতে মন্দির একটাও থাকবে না। ওই বিগ্রহগুলোকে গরুর গাড়ি বোঝাই করে নিয়ে গিয়ে সব আপনি ফেলে দেবে। আর বিগ্রহের পুজো যারা করবে তাদের মাথা আজও গেছে, কালো গেছে। ওই বিগ্রহ যাদের আছে বুঝলে, তারাই জলে ফেলে দিচ্ছে। আর মন্দিরগুলো করছে গোয়াল। এই অবস্থা নতুন বিগ্রহ প্রতিষ্ঠার কথা উঠতেই পারে। কি বলে বৈকুণ্ঠ? বলি চোরের ভয়ে কেউ মাটিতে ভাত খায় না। সেই আমাদের কথাটা শোনো গণপতি, বিগ্রহ যেখান থেকে এনেছো অনতি বিলম্বে সেইখানে রেখে এসো। বলেন কি আপনার মা স্বেচ্ছায় আমার ঘরে এসেছেন, আমি তাকে ফিরিয়ে দেবো? দেবে না তুমি? বিগ্রহ প্রতিষ্ঠা করে তুমি আমাদের ধ্বংস রেখে আনবে? না, তা হতে পারে না। আমিও বলছি তুমি এই বিগ্রহ ত্যাগ করো গণপতি। আমি পারবো না রত্নমশাই, আমি কারো বিগ্রহ চুরি করে আনি, এক করে ধনরত্ন মা সঙ্গে করে আনেনি। তিনি যখন স্বেচ্ছায় এসেছেন তখন এই প্রাণ গেলেও তাকে ত্যাগ করবো না। কালাপাহাড়ের হাতে আনকানগরের সর্বনাশ আশঙ্কা যদি আপনাদের থাকে, আমার বাড়ির চারপাশে একটা পাঁচিল তুলে দিন, আমি শহরের বাইরেই থাকবো। সর্বনাশ যা হবার আমারই হোক, আপনাদের সুখ সম্পদ অক্ষুণ্ণ থাক। এ কথা আপনারই যোগ্য রায়জি। মন্দির নির্মাণ কালই আরম্ভ হবে। আগামী বুদ্ধ পূর্ণিমার দিন মায়ের মন্দিরে প্রথম ভোগ আরতি হবে। পূজা অনুষ্ঠানে যোগদান করতে আপনাদের সবাইকে আমি নিমন্ত্রণ জানাচ্ছি। প্রসাদ না নেন, শান্তি জল নেবেন। আমার মা, আমি ছোট লোক, কিন্তু আমার মা ছোট লোক না। আমার প্রতি রাজেশ তোমার থেকে ছেলে খেলা না, প্রতিষ্ঠা তাহলে তুমি করবে। দেখবো কোন ব্রাহ্মণ তোমার এই বিগ্রহের পূজা করে। আমি করবো। তুমি উন্মাদ হয়েছে আমাদের বংশটাই উন্মাদ।
আমাদের আদেশ, এই কোন ব্রাহ্মণ এই মাসের প্রতিষ্ঠিত বিগ্রহের পূজা পারবে না। একজন নিরপরাধ ভদ্রলোককে বিপন্ন করে ওই যারা নিজেদের পাণ্ডিত্য জাহির করতে চায় তাদের আদেশ আমি মানি না। ব্রাহ্মণ আমার নেই বিদ্যালয়। ছেলেটি যাকে তাকে ঘরে নিয়ে আসে, অতিথি নারায়ণ, তাইও তো দিতে পারি না। সবাইকেই সেবা করতে হয়। ওই জাতের ভয় আপনারা আমাকে আর দেখাবেন না। আমরা তোমাকে এক ঘরে করবো। করুন। আমার পাগল ছেলে আপনাদের মহিমা তো জানে না। সে গিয়ে বেতায় থেকে মা মেলাইচণ্ডীকে বুকিয়ে করে আলতায় নিয়ে এসেছে। আপনারা যখন কেউ পুজো করবেন না তখন তখন আমি তো আর দূরে সরে থাকতে পারি না। চলো গণপতি, মারে কি উপবাসী। সব নাশ হবে দেবো। আমার সর্ব নেই, নাশও হবে না। মাকে সাদরে বরণ করে নিয়ে গণপতি আমাদের খুব রক্ষা করেছে, আর আমরা তার নিত্য পূজার ব্যবস্থা করতে দেবো না। তা কি ফায়দায় রত্নমশাই? আপনারা সব মহাপণ্ডিতের দল এমনি করে আমদারগুলির মুখে কলঙ্ক লেপন করতে পারেন। কিন্তু আমি আমার ক্ষুদ্র ব্রাহ্মণ সন্তান, আমি তো পারবো না। অন্য শিরোমণি মশাই পায়ে ধুলো দিন। আমতা শহরে এই একজনই ব্রাহ্মণ দেখলাম, আর বাকি সব পড়তে তাই চন্ডা। সব বন্ধ করবো। আমি সমাজপতি সর্বদল অন্যায় রাখবো। আমতা নগরীতে সবাইকে আমার আদেশ জানিয়ে দাও, কোন ব্রাহ্মণ পরিবার যেন এই অবৈধ দেবলের সঙ্গে কুটুম্বিতা না করে। তৎপরে পাষণ্ড জাতিদ্রোহী বংশ দেবল ব্রাহ্মণ নামে পরিচিত হবে। স্কন্দদুর্গ বৈকুণ্ঠ দাসকে আমরা আমতা নগরী থেকে বহিষ্কৃত করবো। পরেও তুমি মা মেলাইচণ্ডীকে ত্যাগ করবে না? করবে, করবে, যখন আর প্রতিকারের পথ থাকবে না। শিরোমণি মশাই, আমার জন্য আপনি এক ঘর হয়ে থাকবেন? তোমার জন্য নয়, তোমার জন্য নয়, এই সবই আমারই জন্মভূমির জন্য। অভিমানের মুখ ফিরিয়ে চলে যাস রে মা। এরা মায়ের কোলে বসে মাকে চিনতে পারে না। এদের তুই ক্ষমা কর, এদের তুই ক্ষমা কর। হয়ে গেল, আর তো দুটো দিন। আর কর্তা বলে কিনা তুই পারবি রুষ্ট। আরো জনাচারে মিস্ত্রি লাগিয়ে দিই। কথা শুনে একবার, আর আমার সাথে কর্ম ধরবে কোন বেটা? আসুক না, খোল খাইয়ে ছেড়ে দেবো না। ওস্তাদ ধরে কর্নিক করতে শিখেছি, চালাকি নাকি? হাতে ও হাতে হাতে মচ্ছাটা গেল কোথায়? এত ঘুরে বললুম মায়ের মন্দিরে কাজ হচ্ছে, আমার সঙ্গে কাজ করবি, আর জীবন ধন্যী হয়ে যাবে বলে কিনা হেতুর মন্দিরে কামালি করবুনি। ও পণ্ডিত মশাই, আসুন আসুন। তা কি সমাচার কত শুনি? এই বেটা মালাই